আজ শুরু হয়েছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণতন্ত্রের ধারাবাহিক অভিযাত্রায় এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। ভোট থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। উৎসবমুখর পরিবেশে আবার কোথাও কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ। আজকের এই আয়োজন কেবলমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গণভোটের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরাসরি জনগণের মতামত গ্রহণের সুযোগও তৈরি করেছে। ফলে তিনটি একই সঙ্গে রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করছে। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশজুড়ে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটকেন্দ্র ভেদে পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচনী কর্মকর্তারা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পর্যবেক্ষকরা ভোট গ্রহণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কোথাও যেন কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রযুক্তি নির্ভর নজরদারির ব্যবস্থাও সক্রিয় রাখা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য ভোট কেন্দ্রে আলাদা প্রবেশ ও প্রস্থান পথ, নারী ও প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা এবং প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে দেখা গেছে প্রথমবারের ভোটারদের উচ্ছ্বাস। জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তরুণ তরুণীরা, অপেক্ষা করছেন তাদের প্রথম ভোটটি দেওয়ার জন্য। অনেকেই বলছেন দেশের ভবিষ্যৎ গঠনে অংশ নেওয়ার এই সুযোগ তাদের জন্য গর্বের। এবারের নির্বাচনে অংশ নিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। কয়েক মাস ধরে চলা প্রচারণা, সমাবেশ, গণসংযোগ ও প্রচারপত্রের মাধ্যমে তারা নিজেদের ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন। অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, পরিবেশ সুরক্ষা ও সুশাসন, বিভিন্ন ইস্যুতে প্রার্থীদের প্রতিশ্রুতি ছিল আলোচনার কেন্দ্রে। ভোটাররা সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই আজ তাদের প্রতিনিধি বেছে নিচ্ছেন। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোট, যা এই নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ নীতিগত বা সাংবিধানিক বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা হচ্ছে গণভোটের মাধ্যমে। বিশ্লেষকদের মতে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পাশাপাশি প্রত্যক্ষ গণতান্ত্রিক অংশগ্রহণের এই উদ্যোগ নাগরিকদের সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করে। এর মাধ্যমে জনগণ কেবল প্রতিনিধি নির্বাচনে সীমাবদ্ধ থাকছেন না, বরং একটি নির্দিষ্ট ইস্যুতে নিজেদের মত প্রকাশের সুযোগ পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি নাগরিক অংশগ্রহণের একটি শক্তিশালী বার্তা বহন করে। বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয় উপস্থিতি এবারের নির্বাচনের একটি উল্লেখযোগ্য দিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার প্রচার, স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে তরুণদের আলোচনাও ছিল চোখে পড়ার মতো। তবে নির্বাচনকে ঘিরে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছেন, যে কোনো তথ্য যাচাই বাছাই করে গ্রহণ করতে এবং আনুষ্ঠানিক সূত্রের বাইরে প্রচারিত তথ্য বিশ্বাস না করতে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা এবং ভোট কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা প্রক্রিয়াও হবে কঠোর নিয়মের মধ্যে। প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে ব্যালট গণনা সম্পন্ন হবে এবং ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
দিন শেষে ফলাফল যাই আসুক না কেন, আজকের দিনটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রমাণ করে গণতন্ত্রের মূল শক্তি জনগণ। তাদের ভোট, তাদের মতামত, তাদের অংশগ্রহণই নির্ধারণ করে দেশের ভবিষ্যতের দিক নির্দেশনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এই আয়োজন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি নাগরিক চেতনার প্রকাশ, দায়িত্ববোধের প্রতিফলন এবং গণতান্ত্রিক অঙ্গীকারের পুনর্নিশ্চয়ন। জনগণের রায়ের নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ। কোন পথে এগোবে উন্নয়ন, কেমন হবে নীতি এবং কিভাবে গড়ে উঠবে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা। এভাবেই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, একটি দিন যা ইতিহাসে স্থান করে নেবে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল উদাহরণ হিসেবে। এভাবেই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, একটি দিন যা ইতিহাসে স্থান করে নেবে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল উদাহরণ হিসেবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।